এখন বুঝতে পারছি তুই শুধুমাত্র টাকার লোভে ওনাকে বাবা বলে ডেকেছিলি। সাবধানে কথা বলবি। টাকার লোভে বাবা বলেছে? এক্স্যাক্টলি তাই। আমি যা বলছি যথেষ্ট সাবধানে। কি দরকার ছিল অতগুলো টাকা নিয়ে ঘর বাঁধার? আরে আজকালকার দিনে অতগুলো টাকা কেউ ছাড়ে? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। গেল তো সব ফাঁস হয়ে। যে মানুষটাকে বাড়ির সবাই মেনে নিচ্ছেন, তাহলে তোমার মানতে ক্ষতিটা কি? মানুষটা ফিরে এলে ভালো, আর যদি না ফেরেন তাহলে তোমার মা আর দাদা তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। খুব বাজে ব্যাপার হয়ে গেল, কিছুই ভালো লাগছে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেমন খেললাম বলো তো? প্রথম বলেই আউট। যেই প্রমাণ চাইলাম মাল হাওয়া। আরে মার কাছে মাসির গল্প বললে হবে? তবে হ্যাঁ, এই চকচকে ঝকঝকে বাড়ি দেখে অনেকেরই নজর পড়বে, কিন্তু অবিদাকে বলে দিতে হবে বাড়ির সামনে একটা ঝাঁটা আর একটা জুতো বেঁধে রাখতে, তাহলে কেউ কুদৃষ্টি দিতে পারবে না। এই মা কি খুঁজছেন বলো তো ঘরে? কোথায় যে খুঁজে পাচ্ছি না। মা কি খুঁজছো? মা কিছু বলছো না? তুমি আমাদের ডিভোর্সের প্রমাণ চেয়েছিলে না, সেটা খুঁজছি আমি। কথাটা এভাবে বলছো কেন মা? হ্যাঁ, এখন তোমার থেকে আমায় কথা শিখতে হবে না? কি হয়েছে রে সুদীপা? দিদি দেখ না মা আমার সাথে কিভাবে কথা বলছে। হ্যাঁ, আমি তোমার সাথে খুব খারাপ ভাবে কথা বলছি, আর তুমি যা বলেছো খুব ভালো বলেছো। মা তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। তোমরা প্রমাণ চেয়েছিলে, আমি সেই প্রমাণটা খুঁজছি। আমার কাজটা আমাকে করতে দাও শান্তিতে। যাও, তোমরা যাও, যাও এখান থেকে, যাও এখন। রাগ করিস না সুদীপা, মায়ের তো বয়স হয়েছে, মা কখন কি বলে ফেলে মা নিজেই জানে না। আর কই, আমার তো কিছুই মনে হয়নি। সুতপা, আমার মনে হয় ফটো আর ডিভোর্সের পেপারটা চাইতে মায়ের একটু রাগ হয়েছে। আমারও রাগ হয়েছে। একটা লোক নিঃস্বার্থভাবে এতগুলো টাকা বাড়ি তৈরির জন্য দিল, আর তুই তার থেকে প্রমাণ চাইছিস? কিরে? টাকার দয়া দেখে উনি তোদের বাবা হতে পারেন, আমার না। কি বলার চেষ্টা করছিস? না কি বলার চেষ্টা করছিস বলবি একটু আমাকে। এখন বুঝতে পারছি তুই শুধুমাত্র টাকার লোভে ওনাকে বাবা বলে ডেকেছিলি। সাবধানে কথা বলবি। টাকার লোভে বাবা বলেছে? এক্স্যাক্টলি তাই। আমি যা বলছি যথেষ্ট সাবধানে। এ তুমি কি করলে? না না, এটা তুমি ঠিক করোনি। I am sorry. সরি বলছো কেন দাদা? সব কেমন যেন গন্ডগোল হয়ে গেল। তোমার আর মায়ের একসঙ্গে নিশ্চয়ই কোনো ফটো আছে, অথবা তোমাদের ডিভোর্স ব্যাপারটা। সুদীপা ছাড়ো সব কথা। বাবা যেগুলো বলছে তোর সেগুলো বিশ্বাস হচ্ছে না। একটা মানুষের টাকা দিয়ে গল্প শুনে আমাদের বাবা হয়ে গেল, সেটা ব্যাপার নয়।
আর আমার প্রমাণ চাওয়াটা তোর কাছে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে? এতদিন তো জানতাম যে আমরা পিতৃহীন সন্তান। আপনি আজ বাবা হয়ে দয়া দেখাতে এসেছেন। বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার, কোনো যোগ্যতা নেই। আসলেও তোমাদের মায়ের আর আমার সম্পর্কের সঠিক প্রমাণ দিতে চাইছে। আবার চলে যাওয়াটা তোমার কাছে কষ্টের হতে পারে, কিন্তু ওদের কাছে প্রমাণ যখন নেই, তাহলে এ বাড়িতে বাবা হিসেবে থাকার অধিকারও নিশ্চয়ই আমার নেই। আমি প্রমাণ দিয়েই এ বাড়িতে থাকতে চাই। চাটা ধরো, শুনছো? চাটা ধরো। সুদীপা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। কি হয়েছে বলো তো? কিছু না তো। না বললে হবে? আচ্ছা নন্দিতা, আমি কি কিছু ভুল করছি? সবকিছু কেমন যেন ভুল হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। হয়তো তোমার ঠিকটা ওরা ভুল মনে করছে। একদিন নিজেদের ভুল ওরা ঠিক বুঝতে পারবে, আর সেদিনকে সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, সুতোপাকে গিয়ে বলি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আগামীকাল চলে যাব দাদা। আমরাও চলে যাব। কেন? তুমি তো বললে সুদীপার বার্থডে কাটিয়ে তারপর যাবে। হ্যাঁ তাই ভেবেছিলাম, কিন্তু এই শ্বশুরমশাইকে নিয়ে যা ঝামেলা হচ্ছে না, আগামীকাল চলে যাব ভাবছি। তোমার আবার কি হলো? তুমি দেখলে না, তোমার হবু বউ সত্যি কথাটা বললো। আর কি অবস্থা হলো? ও সব ছাড়ো, ওদের নিজেদের ব্যাপার। সবই তো ছাড়লাম, ধরলাম আর কোথায়? অভিদাকেও বলি, কি দরকার ছিল অতগুলো টাকা নিয়ে ঘর বাঁধার? আরে আজকালকার দিনে অতগুলো টাকা কেউ ছাড়ে? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। গেল তো সব ফাঁস হয়ে। যা বলেছো। এই তোমরা তাস খেলতে খেলতে কি আলোচনা করছো বলো তো? এই তোমার বাবার ব্যাপারে আলোচনা করছি। হ্যাঁ, এছাড়া তো আলোচনা করার আর কোনো বিষয়ই নেই। তোমার যুক্তি নিয়েই তো বাড়িতে আজকে এই অশান্তি। ওই দেখো, সব পাখি মাছ খায়, মাছরাঙার নাম হয়। কথাটা ঠিক, তবে দাদা আমার মনে হচ্ছে মানুষটা প্রমাণ নিয়ে আবার ফিরতেও পারেন। তাই যেন হয় ঠাকুর। তাই যেন হয় ঠাকুর। তা বাবার প্রতি এতই যখন দয়া, তখন সুদীপার হয়ে কথা বলতে গেছিলে কেন? তখন বুঝতে পারিনি মা দাদার এরকম অবস্থা হবে। আমার মনে হচ্ছে লোকটা আর ফিরবে না। হ্যাঁ আমি তাই চাই অতনু, ওই মানুষটা যেন আর কখনো ফিরে না আসে। একজন অচেনা অজানা ব্যক্তি হঠাৎ করে বাড়িতে এসে একটা রোমান্টিক গল্প শুনিয়ে আমার বাবা হয়ে যাবে, এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আচ্ছা অসম্ভবের কি আছে? যে মানুষটাকে বাড়ির সবাই মেনে নিচ্ছেন, তাহলে তোমার মানতে ক্ষতিটা কি? মানুষটা ফিরে এলে ভালো, আর যদি না ফেরেন তাহলে তোমার মা আর দাদা তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। আরে ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। সংসার জীবনে এরকম পরিস্থিতি মাঝে মধ্যে আসে। আমি আসছি এখন। আমাকে একটু সময় দেবে না? কি হচ্ছে? ছাদে এই সময় কেউ চলে এলে দেখে ফেলবে। দেখুক, আমি প্রমাণ সহকারে প্রেম করছি, তাই ভয়ের কোনো কারণ নেই। অসভ্য। I love you, সুদীপা। I love you too. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।